আমি কি বলতে বুধবার আরামবাগ মেডিকেলের আউটডোরে ডাক্তার দেখানোকে কেন্দ্র করে হইচই পড়ে যায়। অভিযোগ, রোগিনী ও চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায়, তাতেই বিপত্তি ঘটে। যদিও কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে খবর সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়ে সংবাদ মাধ্যম। জানা গেছে, বুধবার আরামবাগ মেডিকেল কলেজের আউটডোর বিভাগে স্কিনের ডাক্তার দেখাতে এসেছিলেন এক গৃহবধূ ও তার 2 মেয়ে। তাদের দাবি, ডাক্তারের চেম্বারের বাইরে অনেক লাইন থাকলেও 1:25 নাগাদ ডাক্তার চেয়ার থেকে উঠে পড়েন। সেই সময় তারা তার প্রতিবাদ করেন, আর তখন থেকে শুরু হয় ডাক্তারের সাথে রোগীর পরিবারের বচসা। সেই সময় রোগিনীর কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। তার সঙ্গে তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। ঘটনার পরে ওই রোগিনী ইমেল করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন বলে দাবি। তিনি এই ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। যদিও মেডিকেল কলেজের এমএসভিপি ইন্দ্রা দত্ত জানাচ্ছেন, আউটডোরের রোগী যতক্ষণ থাকবেন ডাক্তারকে চিকিৎসা পরিষেবা দিতে হবে। তবে আজকের ঘটনা নিয়ে কোনো লিখিত অভিযোগ হয়নি। বিষয়টি আমি খতিয়ে দেখছি। তবে ফোন কেড়ে নেওয়া যে অপরাধ, সেটা মেনে নিয়েছেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক অশোক নন্দী। যদিও যে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ, তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও সিকিউরিটি ইনচার্জ মিঠুন ঘোষ সংবাদ মাধ্যমকে আউটডোরে ঢুকতে দেননি। প্রেসক্রিপশনে পাবলিকলি লিখে দিন। তখন উনি গাজওয়ারি শুরু করেন এবং উনি বললেন যে না, আমি কিছু করবো না। এবং গোটা ভিডিওটা যখন আমি এই পুরো জিনিসটা ভিডিও করছি, আমার ফোনটা নিয়ে উনি 5 মিনিট ভিতরে রেখে দেন, ফোনটা আমাকে দেন না। আমি যখন ফোনটা নিতে যাই, ওনার গায়ে আমি টাচ পর্যন্ত করি, আমি নিজের ফোনটা নিয়ে আসতে গেছি, তখন উনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এবং তার সাক্ষী বাকি পেশেন্টরা, ওখানে গার্ড এবং আরও 2-1 নার্স এবং ওনার স্টুডেন্টও ছিল। ওনার স্টুডেন্টও ইনফ্যাক্ট আমার গায়ে হাত তুলেছে। উনি ডাক্তার ছিলেন এবং আমরা মোটামুটি তখন বাজছিল 1:25 বাজছিল, যখন আমাদের লাইন আসার কথা, তখন উনি বেরিয়ে চলে গেলেন। উনি যখন বেরিয়ে চলে গেলেন, বাকি পেশেন্টরা ওনার পিছু পিছু গেল যে ম্যাডাম আমাদের একটু, আমরা এখনো টাইম আছে, অনেকক্ষণ দাঁড়িয়েছে, আপনি দেখে দেন, এরকম ব্যাপার বলেন। তখন উনি বললেন যে না, আমি এখন দেখতে পারবো না, আমাকেই যদি দেখাতে হয় আমাকে প্রাইভেট চেম্বারে গিয়ে দেখাতে হবে। এই কথাটা দিয়ে তারপর ওনাকে যখন বলা হচ্ছে, আমার মাই বললো যে আপনি এই কথাটা বলছেন প্রাইভেট চেম্বারে, আপনি একটা হসপিটালের ডক্টর হয়ে বলছেন প্রাইভেট চেম্বারে গিয়ে দেখানোর কথা। তখন উনি বললেন যে আমাকে এটা প্রেসক্রিপশনে লিখে দিন। উনি তখন শুরু করলেন যে না, আমি এসব কিছু করবো না এবং আমি আপনাদেরকে কিছু বলিনি। এবং পুরো জিনিসটা যখন আমি রেকর্ড করেছি, তখন উনি আমার হাত থেকে ফোনটা নিয়ে ঢুকে গেলেন, ভিতরে ঢুকে গেলেন, লক করে দিলেন দরজাটা, ডিলিট করে দিয়েছিলেন। হ্যাঁ, পরে ওটাকে আমি রিট্রিভ করেছি, আমার ফোনের সমস্ত ফটোজের অ্যাপটাও ডিলিট করে দিয়েছিলেন উনি। কাকে ডাক্তার দেখাচ্ছিলেন আপনারা? আমরা স্কিনের সমস্যা নিয়ে এসেছিলাম ওনাকে দেখাতে। এর আগে দেখাতে দেখিয়েছিলেন না? আমি কোনোদিনও দেখাইনি। হ্যাঁ, এবং প্রসঙ্গত ওনার বাকি যে পেশেন্টরা ছিল, যারা আগে ওনাকে দেখিয়েছেন, উনি বলছেন এটা প্রত্যেকদিনই করেন, উনি দেড়টাতেই বেরিয়ে যান না, 2টো পর্যন্ত কোনোদিনই টাইমটা কমপ্লিট করেন। ভদ্রমহিলা খুব নিরীহ মানুষ। আপনার নাম কি? আমার নাম আরাধনা গুপ্তা। কাকে ডাক্তার? আপনি শুনুন কথাটা। আমি প্রথমে বলেছি যে আপনারা পাশের ঘরে দেখান, আপনারা তাতে রাজি ছিলেন না। কি বলেছে? ভিডিও আছে, ভিডিও আমার সব আমার কিন্তু ডিলিট করে এবং আমাকে খুশি করুন। মিডিয়া উনি আমাকে চুপ করুন, মিডিয়া করুন। উনি আমার চেম্বারের প্রেসক্রিপশনটা দিয়ে বলছেন যে আমরা আপনাকে দেখিয়েছি, আপনাকে দেখাবো। না 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 না, আপনি ওনাকে বলতে পারেন যতই উনি খারাপ কথা বলুন, আমি ডাক্তারি করে এসেছেন, সরকারি প্লেসে দাঁড়িয়ে বলছেন প্রাইভেট আমাকে দেখতে আসবেন না। যদি বলেন বাইরে দিয়ে দাঁড়ায় না, যদি বলেন যে আমি আপনাকে গায়ে হাত তুলে মেরেছি, তাহলে আমরা ওখানে আছে যা নাই কি ঘটনা ঘটনা বাবু না, আপনি বলুন না, ভুল হয়েছে, আমি মিডিয়া আছে, ভুল করিনি, আমরা ভিডিওটা বলতে পারি না। মেডিসিন কাউন্টার আছে, মেডিসিন কাউন্টারের মধ্যে আপনারা ওইখানটায় ঢুকে এক মিনিট নিচ্ছেন এনাদের, তাতে মেডিসিন 1 মিনিট এবার ওনাদের ফুটেজ এখানেই আছে, ফুটেজ এখানে তো আছে, আপনারা এরকম ওনাদিকে নিয়ে যেরকম কথা বলছেন, আমি বলছি এই জায়গাটা, আমি আপনাকে বলছি এই জায়গাটায় ওনাদের অসুবিধা করে কোনো বাইক নেওয়ার দরকার নেই। আপনার যা কথাবার্তা আপনারা বাইরে করুন, কিন্তু ওপিডির ভিতরে আপনারা এইখানে চলে যাচ্ছেন, এইটা তো আপনার, আপনি কে? হ্যাঁ, আমি কে সেটা কথা না, আমি সেটা অবশ্যই বলছি। আমি এখানে সিকিউরিটি ইনচার্জ আছি, আমার নাম মিঠুন কুমার ঘোষ। মিঠুন কুমার ঘোষ আমার নাম।
ঘটেছে আমি উনার এইভাবে ঘটনাটা ঘটেছে আমি উনার কাছে ডাক্তার দেখাতে গেছি, ঠিক আছে। এবার উনার পাশে আমি দেখেছি, মানে উনি এখানে সামনে বসেছে, তার পাশে আরেকটা স্যার বসে আছে। তো উনাকে মেয়েটা বলছে যে দেখুন লেডিস মেয়ে মানে লেডিসকে দেখানোটাই বেটার, ঠিক আছে। এবার উনি বলছে যে দেখুন আমার মেয়ের এটা অনেক দিনের রোগ, তো আপনি একটু দেখুন না, আপনাকে হাত জোর করে বলছি, এরকম করে বলছে উনি সেটা কি করলো, বলছেন না আমার প্রাইভেটে দেখাবেন বলতে উনারা রেগে গেল, উনার সঙ্গে মানে হাতাহাতি হয়ে গেল। উনারা ভিডিও করছিল, সেই ভিডিওটা উনারা কি করেছে, সিকিউরিটি গার্ড না কে ফোনটা কেড়ে নিয়ে পাশের রুমে গিয়ে ডিলিট করে দেওয়ার কারণে উনারা রেগে গেছে যে এরকম আজ আমার সাথে হয়েছে, কাল আরেকজনের সাথে হবে, পরশু আরেকজনের সাথে, তাহলে এরকম করে কি বাড়তেই থাকবে? এটা দেখুন, এমনিতে আউটডোরের টাইমিংসটা 9:30 থেকে অফিসিয়ালি আছে, জেনারেলি 10টার মধ্যে শুরু হয়ে যায় আর 2টো পর্যন্ত। তো তার মধ্যে যা পেশেন্ট আসবে সবারই পরিষেবার পাওয়ার কথা। এবার কি ঘটনাটা হয়েছে আমার জানা ঠিক নেই, তবে যেটুকু আমার কানে এসেছে বা আমি যেটুকু সংবাদ মাধ্যমের সূত্রে জেনেছি যে কোনো একটা ভিডিও করছিল, তাতে নাকি তার আপত্তি, এরকম একটা কিছু ঘটনা ঘটেছে। মানে আর সেখানে যে আউটডোরে ডাক্তার ছিল না এটাও কিন্তু নয়, আউটডোরে কিন্তু অন্যান্য ত্বক বিশেষজ্ঞ তারা ছিলেন। সেখানে দেখা যাচ্ছে আমরা যেই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে কথা বলতে পারলাম না, তাহলে তো আমাদের এক পক্ষের খবর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের তো সেই চিকিৎসকের কাছে যেতে হবে, আমাদেরকে তো যেতেই আটকে দেওয়া হচ্ছে। আসলে অভিযোগ জমা পড়েছে কিনা, অভিযোগ যদি জমা পড়ে সেটা নিয়ে যিনি সংশ্লিষ্ট আধিকারিক তিনি কি ভাবছেন এটা ওদের মধ্যে পড়ে। তো যদি শুনলাম নাকি ফোনটা কেড়ে নেওয়া হয়েছে, ফোনটা কাটাটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা ঠিক হয়নি। তবে উনি যদি পরিষেবা চাইতেন কিন্তু পেতেন, অন্যান্য ডাক্তাররাও ছিলেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।